এই সংবাদটি নিবেদন করছে আইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া কালীবাড়ি, পোড়াপাড়া, জলপাইগুড়ি। পুরনো সরকারি হাটে ব্যাপক দখলদারি, সংকুচিত যাতায়াতের পথ, নির্বিকার আধিকারিকেরা। ওদলাবাড়ি মাল ব্লকের বহু পুরনো সরকারি হাটে জমি এবং যাতায়াতের রাস্তা দীর্ঘদিন ধরে দখল হয়ে চলেছে বলে অভিযোগ ওঠে। গত এক বছরেরও বেশি সময় ধরে ওদলাবাড়ি হাটের বেশিরভাগ জায়গায় দখল করে যাচ্ছে। সরকারি হাটের জমিতে কেউ ইচ্ছে মতো দোকান, আবার কেউ বাড়ি নির্মাণ করছে। এমনকি হাটের জমিতেও গড়ে উঠেছে বড় বড় কংক্রিটের বিল্ডিং। অভিযোগ, দোকানদারদের দখলদারির কারণে হাটের ভেতরে রাস্তাগুলি ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে। আগে যে রাস্তা দিয়ে 16 চাকার ট্রাক চলাচল করত, বর্তমানে সেখানে একটি টোটো গেলে অন্যটি যাওয়ার জায়গা থাকে না। সরকারি হাটের শেড ভেঙে কংক্রিটের দোকান এবং ঘরবাড়ি তৈরি হচ্ছে বলে অভিযোগ ওঠে। সম্প্রতি ফুটপাত দখল করে ব্যবসা নিয়ে দুই দোকানদারের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘটনায় আহত মোট 6 থেকে 7 জন। স্থানীয়দের দাবি, প্রতিদিনে হাটের জমি দখলকে কেন্দ্র করে ঝামেলা লেগেই রয়েছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য, এর ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পথচারীরা। এই বিষয়ে বিজেপি পক্ষ থেকে বারবার প্রতিবাদ জানানো হয়েছে। এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য শৈলেশ সিং বলেন, হাটের অবস্থা অত্যন্ত খারাপ, প্রতিদিন দখলদারি নিয়ে গন্ডগোল হচ্ছে। জেলা পরিষদকে জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। একই অভিযোগ তুলেছেন তৃণমূল পরিচালিত ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তছরুল হক। তিনি বলেন, সরকারি সম্পত্তি এইভাবে দখল হয়ে যাচ্ছে, অথচ জেলা পরিষদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। হাটের ভেতরে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে কার অনুমতিতে? তিনি সতর্ক করে বলেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পুরো সরকারি হাট দখলদারীদের হাতে চলে যাবে। বিষয়টি ফের জেলা পরিষদের নজরে আনার আশ্বাস দিয়েছেন তিনি। এখানে কাস্টমার আসতেছে না, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে সাইড সাইড দিয়ে। তো অনেক শেড তো দখল হয়ে গেছে না? হ্যাঁ, পুরা দখল হয়ে গেছে। এখন অনেক সেট বানাইছে। এটা কি জেলা পরিষদ বানাচ্ছে না নিজেরাই বানায়? নিজেরাই বানাইছে, কোনো অনুমতি ছাড়া? অনুমতি ছাড়া। এটা সরকারি জায়গা না? হ্যাঁ, এটা সরকারি জায়গা। ঘর বাড়িও তো হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঘর বাড়ি হয়ে গেছে। তো আপনারা কমপ্লেন করছিলেন আগে কোথাও? একবার তো কমপ্লেন করা হয়েছিল, তারপরে কেউ আসে না। এখানে বানাচ্ছে, আমরা যাই অবজেকশন করি, ওরা বানাইছে, আমরা কেন বানাবো না, এটা হয়ে যাচ্ছে। হাটের যে ঘর আছে ওইখানেও বানাইছে লোকজন, পুরো বিল্ডিং হয়ে গেছে না? হ্যাঁ। बहुत जगह में देखा है हाट का भीतर। हाँ, जगह तो सब कोई बना लिया अपने सुविधा अनुसार। तो जिला परिषद जगह है ना, सरकारी हाँ, जगह? ये तो जिला परिषद का ही है। फिर भी ऐसा हो रहा है? हाँ, ऐसे ही हो रहा है। तो इसमें तो जाने आने में भी तो असुविधा होता है ना, ऐसे दखलदारी हो रहा है। अब दिक्कत तो है, रास्ता कहीं छोटा हो जा रहा है, कहीं बड़ा हो जा रहा है। कस्टमर भी नहीं आ रहा है ऐसे नहीं? कस्टमर को आने जाने में घूम कर आना पड़ता है, ये है। दखलदारी जिला परिषद का जितना भी जगह है सब दखल करके कोई गोडाउन बना के रखा है, कोई घर बना के बैठा हुआ है। यहाँ पे रास्ता पे चलने के लिए आदमी को मुश्किल हो जा रहा है। जिला परिषद में बहुत बार कंप्लेन किया गया, लेकिन कोई जिला प्रशासन इसके लिए सुनने के लिए तैयार नहीं। उसके लिए क्या जगह के लिए जगह के लिए तो काशीनाथ है और वीरेंद्र राम है, दोनों का दुकान के बाहर में लोग माल रख रहा था। दोनों में आपसी विवाद हुआ, जिनसे दोनों पक्ष से मारपीट हुआ, जिसमें से 3-4 आदमी लोग हॉस्पिटल में भर्ती है। पुलिस आया था। पुलिस बोला, आप लोग अगर मिलाने से मिला लीजिए, नहीं तो प्रशासनिक व्यवस्था लेंगे। दखलदारी लेके कैसे गंडगोल हो रहा है? दखलदारी लेकर के पूरा जिला परिषद का जमीन ये हो रहा है। तो हाट खुला भी तो है। हाँ, ये सब जिला परिषद में आता है। ये सब शेड दखल हो गया, सब से दखल हो गया जिला परिषद कोई का। कुछ नहीं कर रहा कोई कुछ सुनने के लिए कोई तैयार नहीं। ওদলাবাড়ি হাটটা অ্যাকচুয়ালি জেলা পরিষদ এলাকায় পড়ে। হাটের জায়গা তো দীর্ঘদিন ধরে দখল হয়েছে, এমনকি রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো দখলের মালপত্র দিয়ে রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে আসে। আমরা এই ব্যাপারে লিখিত অভিযোগ আমরা জেলা পরিষদকে জানিয়েছিলাম, কিন্তু জেলা পরিষদ আজ অবধি কোনো উদ্যোগ নেয়নি। যেহেতু আমাদের এখতিয়ারের বাইরে, আমাদের জিপির আন্ডারে না সেটা, এই জন্য আমরা কোনো অ্যাকশন করতে পারছি না। আমরা যথারীতি জেলা পরিষদকে মৌখিকভাবে জানিয়েছি এবং লিখিত দিয়েছি। তাদের একটা বলা হয়েছিল যে অন্তত মাইকিংটা করুক, সেটাও তারা করে নাই। কোনো ইনিশিয়েটিভ আজ অব্দি জেলা পরিষদ নেই। এইটাই হচ্ছে বিষয়। আস্তে আস্তে হাটের যে জায়গাগুলো সেগুলো সম্পূর্ণ দখল হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না আমাদের। এটা সমস্যা আপনাদের পড়তে হচ্ছে? হ্যাঁ, আমাদের পড়তে হচ্ছে। আমাদের কেন, টোটাল জনগণকে পড়তে হচ্ছে। যারা হচ্ছে গাড়ি ঘোড়া নিয়ে একটু রাস্তার হাটের ভিতরে চলাচল করে, বাইকটা, সেটাও তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, বিল্ডিং হয়ে যাচ্ছে। যেমন হীরা রোডটা আগে বাজারে যে ট্রাকগুলো যে মালপত্র বাজারের ভিতরে লোড হতো, এখন সেটা তো আর লোড হচ্ছে না, কারণ ট্রাক ঢুকতে পারছে না। টোটোই ঢুকে না। এখন টোটো ঢুকা নিয়েও সমস্যা, সব দখল হয়ে যাচ্ছে।
EIILM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ, যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস, যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, IT and ITES, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, BCA এবং MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স এক্সেল, রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয়। এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন। রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ। এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে HDFC ব্যাংক, HCCB নেউটিয়া গেটওয়েল, মাহিন্দ্রা ফিন্যান্স, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে। তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250031303।